দিলা রতন যদি রিমা ননদের বিয়া করে তাহলে তো আমার গোতল ভারী হয়ে যাবো। কিন্তু এই বিয়েতে কেউ রাজি না। মাস্টার মিলনের সাক্ষ্য মতে এটা প্রমাণিত হয় যে মিনিমা যা বলেছে সম্পূর্ণ সত্যি বলেছে। যে গরিব রিকশাওয়ালার ছেলেকে বিয়ে করার অপরাধে তার বাবা আহসানুল্লাহ মোড়ল সুরজ মোড়লকে নির্দেশ দেয়। সোহানা, সোহানা, আমার বোনটা বাইক করে, নাহলে কিন্তু বুড়োর বাড়ি চালাই দেবো। তুমি এদিকে আমি ডাকতেছি। আম্মা, বলো ভাবি, একটু বাইরে আসো তো। কার এত বড় সাহস মোড়ল বাড়ি জ্বালাই দিব? রিমা, তোমরা এই বাড়িতে কেন আইছো? বাইর বাইর বাড়ি থেকে, নাইলে কিন্তু হাতে লাঠি নিমু। আমার বোনটা কই লুকায় রাখছে? তোমার বোনকে কই রাখছি মানে? রতন ভাই আমার ননদের জোর করে তুই আনছে বিয়ে করার জন্য। ওর মতো ফকিন্নি বাড়ির মাইয়া এই বাড়ির বউ হইলে আমি মাইনা নিমু? তোর বইনের এই বাড়ির জুতা হওয়ারও তো যোগ্যতা নেই। হাইস রে, বউ কইরা নিয়ে আস। আমি আমার বোনটা এই বাড়ির বউ বানাবো না, আমার বোনটা দিয়ে দেন। তোর বোনরে অন্য জায়গায় যায় খোঁজ। আসসালামু আলাইকুম প্রিয় ইগল ড্রামা সিরিজের দর্শকবিন্দু, সবাইকে জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা। প্রিয় দর্শকবিন্দু, আপনারা দেখছেন ইগল ড্রামা সিরিজের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক নাটক ধনী গরিবের লড়াই 32 নম্বর পর্ব শেষ হয়ে যাচ্ছে, আসছে 33 নম্বর পর্ব। এই এপিসোডে দেখতে পাবেন কীভাবে রতনকে আইনের আশ্রয়ের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করে এবং আহসানুল্লাহ মোড়ল এবং সবুজ মোড়লকে তাদের পরবর্তী আদালতের তারিখে সাজা প্রাপ্ত হিসেবে গণ্য করা হবে এবং আদালতের বিচারে যে রায়টি হবে তা মেনে নিতে বাধ্য হবে। এদিকে সোহাগ এবং রিমা বাড়িতে নিয়ে যাবে এবং নিয়ে গিয়ে আটকে রাখবে, আর এদিকে রতন জেলে বন্দি করবে। সব কিছু মিলিয়ে আর মোরল বাড়ির যে মাস্টারমশাইয়ের অবস্থা কঠিন থেকে কঠিন হবে। সব কিছু মিলেই ধনী এবং গরিবের মধ্যে যে ব্যবধান এবং পার্থক্য সেটা ফুটে উঠবে এবং এই নাটকের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন বড়লোকদের টাকার যে অহংকার, ধনীর যে প্রাচুর্যের অহংকার সেটা স্পষ্টভাবে ফুটে উঠবে এবং গরিবের যে ভালোবাসার শক্তি সেটা প্রতিটা ঘামের এবং পরিশ্রমের মাধ্যমে সেটা এবং ভালোবাসার মাধ্যমে ফুটে উঠবে। সব কিছু মিলিয়ে নাটকটি জমজমাট এবং খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে। আপনারা নিশ্চিত এই ধারাবাহিক নাটকটি মিস করবেন না। 33 নম্বর পর্বটি অবশ্যই দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেবেন।